হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর দেখো সকাল সকাল কিন্তু যে বাসনপত্র কিন্তু আমি কলের পাড় ধুয়ে আসলাম, যেগুলো কালকে রাত্রে মানে আইঠা বাসন ছিল। আর এদিকে দেখো বাসি ঘরটা আমি এখনও ঝাড়ু দিইনি, ভাবলাম আগে ঝাড়ু টাড়ু দিয়ে নিই, তারপরে বাসনপত্র মাজবো। তো এদিকে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দেওয়ার পরে আবার মুছবো, ঘর ঘর মোছা হয় নাই। তো আমার মানে ব্লগটা তোমাদের আশা করবো ভালোই লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখে একটা সুন্দর একটা কমেন্ট করে যাইও, যেন আমারও ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করলে। তো আর তোমরা দেখো আমার ব্লগটা, অনেক কষ্ট করে আমি ব্লগটা কিন্তু করি সারাদিন। দেখো ছেলে বাচ্চাকে নিয়ে আমার কাম কাজ করে তারপরে আমি একটা ব্লগ শ্যুট করে এডিট করে তারপরে তোমাদের সাথে ভাবি শেয়ার করব। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমিও তোমাদেরকে কিন্তু সাপোর্ট করতে পারি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার ঘর মোছা কিন্তু কমপ্লিট হয়েই গেল। আর এদিকে আমি উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। তো উঠানটা ভালোই কিন্তু বড় আছে, তো আমি অত একটা দেখাতে পারি না, শেয়ার করতে পারি না, যেটুকুন পারি তোমাদের সাথে শেয়ার করি কাম কাজের ভিডিও। তো দেখো 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 উঠান কিন্তু আমার ঝাড়ু দেওয়া কিন্তু প্রায় মানে এদিকে হয়েই গেল সম্পূর্ণটাই। আর এদিকে দেখো ছেলে কিন্তু উঠেই বসছে, মানে আমার সাথে সাথেই উঠছে। তো ওই যে দেখো ঘুরতেছে, দেখো। তো যাই হোক, এদিকে তো আমার উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়েই গেছে। তো আমার কিন্তু কাম কাজ সকালের প্রায় শেষ। আর এদিকে যে একটা গাছ কাটছিলাম, হাজব্যান্ড আইনা দিয়েছিল, তো ওখানে একটু জল দিয়ে দিলাম গাছের মধ্যে। আর এদিকে আমি এখন ব্রাশ ট্রাশ কইরা স্নান করতে যাবো। আর দেখো না গাছের মধ্যে এত পোকা ধরে গেছে, মানে ফুলই ফুটে না এখন। তো যাই স্নান টান করে আবার দেখা হবে তোমাদের সাথে। তো দেখো আমার স্নান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পূজা পাঠ সব করে নিচ্ছি আমি। আর আজকে পূজাটা শেয়ার করলাম না, তো চটপট করে আমার কাম কাজগুলোও শেষ করতে লাগবে বাড়ির, যেহেতু হাজব্যান্ড আবার খাওয়া দাওয়া কাজে যাবে গা, বাড়িতে আছে। তো জানোই তো, মানে হাজব্যান্ড খাওয়া দাওয়া যাবো কইলেই আমার মানে তাড়াহুড়া লেগে যায়। তো ওই জন্য চেষ্টা করি যে মানে তাড়াতাড়ি কাম কাজগুলো শেষ করার। আর দিকে জানোই তো ছেলে আর একটা খুব দিকদারি করে, তো ওকে নিয়ে নিয়ে করতে লাগে, তো করতে থাকি। তো ওইদিকে দেখো বিছানা কিন্তু আমি বেডশিটটা পাতায় নিলাম সুন্দর করে। আর এখন বালিশ টালিশগুলো গুছাই আনি, তারপর তো আমার এদিকে কাম কাজ শেষ। আবার হাজব্যান্ড বাজারে গেছে, তো বাজার টাজার নিয়ে আসবে, তো আজকে আবার কি আনে দেখা যাক। তো এদিকে আমি দেখো ঘরটা সুন্দর করে গুছাই আনি সকাল সকাল। তো ঘরটার গুছানো থাকলেই ভালো লাগে। তো যতই আমি ঘর গুছাই কিন্তু তাও মানে আমার সারাদিনে 2-3 বার তো গুছাইতেই লাগে, যেহেতু জানোই তো ছেলে আছে, সেই মানে উলট পালট করে দেয় বাড়িঘর। তো দেখো আমার বিছানা টিছানা পরিষ্কার করা শেষ। আর এদিকে আমি এই যে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর চলো বাজার টাজার আইসা গেছে, হাজব্যান্ড কী কী আনছে চলো শেয়ার করি। দেখো এক ব্যাগ বাজার আনছে, যেহেতু আমাদের মানে 4-5 দিনের জন্য একবারে বাজারটা আইনেই দিই। আর হাজব্যান্ড তো মানে থাকে না না ওটার জন্য। তো চলো কী কী আনছে দেখা যাক। দেখো যে পালেং শাক, মিষ্টি কুমড়া, তারপর গাজর, শসা, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, আর ধনিয়া পাতা আনছে, দেখলেই তো কতগুলা আলু। এগুলি আজকে সবজি বাজার আনছে, কয়দিন যাবে গা। এই যে আর চলো মাছ আনছে শেয়ার করি তোমাদের সাথে। চলো কি মাছ আনছে দেখো। এই যে তো বৈরালি মাছ আনছে, দেখো বেশ বড় বড় আছে, তো ভালোই হবে। তো কাইটা নিই তারপরে শেয়ার করব। তো এই যে কাটা কিন্তু আমার কমপ্লিট হলুদ লবণ দিয়ে মাইখা নিছি। আর দেখো আমি কিন্তু মাছ দেখাইলাম, আর আমার কিন্তু রান্নাও আমি বসাই দিছি। হাজব্যান্ড তো বললামই খাওয়া দেওয়া যাবে, আমার হয়ে গেছে। তো অল্প কিছু মানে চটপট করে রান্না দিলাম, সরিষা চচ্চড়ি অল্প করেই মাছ। ও খায়া যাক, আর বেগুন ভাইজা দিছি, তো ও খায়া যাক। তারপরে আমি মানে বাকি কাজ কাম করবো, আর যেটা রান্না বাড়া আছে আরও ওইটা করবো পরে। তো চলো হাজব্যান্ডকে ভাত দিয়ে দিই। এই যে বাড়া হয়ে গেছে ভাত, তো ওকে দিই, ও খায়া দেয়া যাক, তাহলে আমারও মনটা শান্তি হয়। মানে বাইরে খায়া দেয়া গেলে তাহলে কই খায় না খায় বেচারা, এটা চিন্তা হয়। তো ওই যে দেখো খাইলো, তো ওর তো খাওয়া দাওয়া শেষ, ও তো গেল গা কাজে। আর আমি এইদিকে এই যে মানে এখন গ্যাসটা পরিষ্কার করে নিই। ও যাওয়ার পরে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো বেশি কিছু রাঁধি নেই। আর পরে মাছের ঝোলই রাঁধছি, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এটাই রাঁধলাম, আর কিছু রাঁধলাম না, যেহেতু হাজব্যান্ড তো খাওয়া গেলই গা। তো কথা বলতে বলতে কিন্তু গ্যাস মুছা আমার কিন্তু কমপ্লিট হয়েই গেল। দেখো পরিষ্কার করে মুছে নিলাম। আর জানো তো সংসার মানে একটা ছোট হোক বড় হোক, মানে কাম কাজ কিন্তু সবাই সমানই থাকে, কারো কিন্তু কাম কাজ কোনোদিনও কমে না। মানে এই যে আমরা সকাল থেকে যে কাম কাজগুলো করি, কিন্তু সারাদিন আমাদের জায়গায় কাম কাজ করতে, ছেলেকে মানে মানুষ করতে, এগুলো করতে করতে কিন্তু আমাদের সারাদিন যাই। যাই হোক, এদিকে তো আমার গ্যাস ট্যাস মুছার, ঘরটর মুছা, বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে কিছু কাপড় আছিল, তো এগুলো আমি ভাবলাম উঠাই আনি, শুকাই গেছে। আর এখন আমাদের রোদও নাই, বেশিক্ষণ রোদ থাকেও না। তো আশা করবো আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো একটা সুন্দর একটা লাইক কমেন্ট ফলো করো, তাহলে আমারও ভালো লাগবে। আর আমার ব্লগটা তোমরা আশা করবো দেখবা।
আর চলো আমার কাম কাজ শেষ। এই যে দেখো বাসনপত্র মাজছি, সব উল্টায় রাখছি এখানে। আর চলো রান্না দেখাই। তো এই যে দেখো মাছের ঝোল করছি, বাস শেষ রান্না বান্না। আজকের এইটুকুনি ব্লগটা। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো আজকের মতন এতটুকুনি, বাই বাই।